আপনারা সত্যি আমাদেরকে ভালোবাসেন তো? আমাদেরকে মেরে ফেলার নেই, কিন্তু সত্যটাকে মিটে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? তাই আমার দাদা পীরের আওলাদদের কম বেশি সবার উপরই কিন্তু অত্যাচার নেমে আসছে, ঠিক না বেঠিক গো? কিছুদিন আগে আমার নাজমুস সাদাত ভাই বলে একজন ভাই মারুফ চাঁদান হুজুরের সাহেবজাদার উপরে এই হাওড়া জেলায় একটা জুলুম হয়েছিল, জানেন না? এই কথা বলছেন না, বলেন না? তার কিছুদিন আগে আমার একজন বয়োজ্যেষ্ঠ পীর সাহেব ইব্রাহিম সিদ্দিক হুজুরের উপর অত্যাচার হয়েছিল, জানেন না? জানেন না? তারও কিছুদিন আগে সে উত্তর 24 পরগনায় আমার তহসা আজানের কেউ আটকে ধরে একটা জুলুম অত্যাচার হয়েছিল, জানেন কি জানেন না? তার কিছুদিন আগে আমার আরেকটা ভাইকে পূর্ব মেদিনীপুরে কাসেম ভাই জুলুম হয়েছে না হয়নি? বলুন, এটা শুধু ভাববেন না আব্বাস আর নওশাদের ব্যাপার, এর পিছনে বিরাট একটা রহস্য চলছে। বাংলার আজও এক ডাকে যে দরবারটার সঙ্গে কোটি কোটি মানুষ মিলে থাকে, এই দরবারটার নাম হলো। অতএব ওই দরবারটাকে প্রথম তো নিজেদের মধ্যে বিভাজন করাও, এ ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমায় হিদায়াত করুক। আমি কখনো কারোর বিরুদ্ধে বলিনি তো বাপ, বললে আপনারা আমাকে রুখে দেবেন, ইজাজত দিলাম। কেন? খবরদার, আমার পীরের বাচ্চাদের বিরুদ্ধে বলা মানে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের কাছে আমি খারাপ হয়ে যাব, ঠিক না বেটি? না বাবা, আমার বলার দরকার নেই। আমার কারোর সঙ্গে মতের মিল নাও খেতে পারে, ওনার ভালো লেগেছে এনাকে, এনার ভালো লেগেছে ওনাকে, থাক না। আমার ভালো লাগে না, আমি দূরে থাকবো, কিন্তু বিরোধী করতে যাবো কেন? তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, এই যে এক ডাকে ফুরফুরা শরীফের দাদা হুজুরের যারা তাবলীগ জামাত করে তারাও কিন্তু দাদা হুজুরকে ভালোবাসে। ইসলামের জন্য ডাকলে ফুরফুরা থেকে তারাও কিন্তু সাথ দেয়, দেয় না? দেয় না? তারা কিন্তু অন্য মুর্শিদ, তাদের অন্য আমির সাহেব, অন্য শিক্ষক, অন্য স্কুল তাদের থাকতে পারে, কিন্তু কোরআন ও রাসূল ইসলামের বেলায় আমরা এক, ঠিক না বেঠিক গো? তারপরে যারা দেওবন্দি ভাই আছে, তারা কিন্তু এই হকের উপরে, দেওবন্দিদের তো আবার এই দেশের জন্য বা এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের বিশাল ইতিহাসও আছে। এই সব ক্ষেত্রে দেখছে পূর্ব ভারতে, এই বাংলাতে এক কথাই মানুষ দাদা হুজুর আওলাদরা কোনো জায়গায় ডাকলে লক্ষ মানুষ। কিছুদিন আগে দেখলেন না নলেজ সিটিতে কি হলো? এক ডাকে বাপরে বাপ কয়েক লক্ষ লক্ষ মানুষ। এই যে একটা একতা, এই একতাটাকে সবসময় এক শ্রেণীর মানুষ ভয় করে। তারা হলো যারা মানুষের প্রভু হতে চায়। তারা কারা? মানুষের প্রভু হতে চায়। আর মানুষের প্রভুকে কোনো দিক দিয়ে সহযোগিতা করা ইসলামে হারাম। বাকিটা আপনাদের জিন্দেগি, আপনাদের কবর, আপনাদের আখিরাত কিরকম করতে চান আপনারাই জানেন। দম থাকলে হাত দিয়ে, না থাকে